দিতে পারবে, রব এই বয়সটা তোমার পথে ব্যয় করেছে, সুতরাং এই বয়সটা তোমার পথে ব্যয় করেছে, এর পুরস্কার তুমি রব আমারে দান করে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। আর যদি এই বয়সটা শয়তানের তাবদারিতে শেষ করে ফেলো বান্দা, তাহলে মনে রাখো কপালে জাহান্নাম ছাড়ার অন্য কিছু জুটবে না। হাসরের ময়দানের দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও আল্লাহর গোলাম, তোমার যৌবন বয়সটা তোমরা কোন কাজে ব্যয় করেছো? যৌবন, আল্লাহ রাব্বুল আলামিন যে যৌবন দান করেছে, 2 নম্বরে তোমার যৌবন কাল তুমি কোন পথে ব্যয় করেছো? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত, তোমাদের যৌবন কালের ইবাদত আল্লাহ তাআলা সবচাইতে বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর লোক স্থান পাবেন কঠিন কিয়ামতের ময়দানে। তার মধ্যে এক শ্রেণী যারা যৌবন কালে যৌবন বয়সটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়েছে। যদি যুবক বয়সে কেউ আল্লাহর পাগল হয়ে যায়, যুবক বয়সে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, আমার রব ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, তোমার যুবক বয়স যৌবন বয়সের ইবাদত আমি আল্লাহ তাআলা এতটা পছন্দ করি, আমি আল্লাহ তোমাকে তোমার যৌবন বয়স এই যৌবনটা ধরে রেখে জান্নাতের মধ্যে যুবক করেই তোমাকে প্রবেশ করায় দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য যৌবন বয়স সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে এই যৌবন বয়সটা তুমি কোন পথে ব্যয় করেছো? বর্তমান গার্লফ্রেন্ডের পথে ব্যয় করেছো, নাকি এই যৌবন বয়সে তাহাজ্জুদের নামাজে অশ্রুসিক্ত নয় না আল্লাহর কাছে সাহায্য চেয়েছো? তোমার এই যৌবন বয়সটা নিশা আড্ডা খানা মদ জুয়াতে ব্যয় করেছো, নাকি তোমার এই যৌবন বয়সটা মানবতার ফেরিওয়ালা হয়ে অসহায় দুঃখ দুর্দশায় নিপতিত ব্যক্তিদের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছো? তোমার এই যৌবন বয়সটা তুমি কি নিজের খেয়াল খুশি মতো চলেছো, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আহ্বানে সাড়া দিয়ে কোরআনুল কারীম এবং বিশ্বনবীর আদর্শের অনুসারী হয়ে নিজের জীবনটা অতিবাহিত করেছো? এই সম্পর্কে তোমার জিজ্ঞেস করা হবে। এই জন্য নিজের যৌবন বয়স যারা যুবক ভাইয়েরা আছেন, এই যুবক বয়সেই আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। 3 নাম্বার, হাসরের ময়দানে ডাক দিয়ে বলা হবে আইনা ইকতাসাবাহু ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। 3 নাম্বার বলা হবে মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। তুমি যা কিছু অর্জন করেছো, কোন পথ থেকে কিভাবে তোমার সম্পদ উপার্জন করেছো, আর সেই সম্পদ কোন পথে তোমরা ব্যয় করেছো। 3 নম্বরে প্রশ্ন করা হবে তোমরা কি উপায়ে তোমাদের জীবিকা অর্জন করেছো? সুদের টাকা লাগিয়ে, না ঘুষের টাকা নিয়ে, নাকি জুলুম করে, নাকি এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, নাকি মানুষের ওপর জুলুম করে? তোমরা যদি অন্যায় করে জুলুম করে মানুষের ওপর মানুষের হক মেরে খেয়ে যদি তোমরা সম্পদ উপার্জন করে থাকো, হে আল্লাহর বান্দারা শুনে রাখো, সেদিন আল্লাহ তাআলা কাহার নামের রূপ নেই হাসরের ময়দানে বিচার কার্য করবেন। সেই দিন কাউরে কোনো বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের সম্পদ কোন পথে তোমরা উপার্জন করেছো, সেই পথটা যদি হালাল হয়ে থাকে তাহলে আজকে হাসরের ময়দানে তোমার মুক্তি মিলবে। আর যদি সম্পদের পথটা যদি হারাম হয়ে থাকে তাহলে আমি আল্লাহ তোমাদের কেমন ভাবে পাকড়াও করব। তোমাদের এই হারাম সম্পদ তোমাদের পিঠে বহন করতে হবে। তোমাদের এই হারাম সম্পদ তোমাদের গলায় বিশাল আকাশের বিষধর সাপের মতো পেঁচিয়ে তোমাদেরকে দংশন করানো হবে। তোমাদের এই সম্পদ হাসরের ময়দানে তোমাদেরকে জাহান্নামে নেওয়ার কারণ হবে। যদি সম্পদ উপার্জনের পথটা হারাম হয়ে থাকে আর যদি সম্পদ উপার্জনের পথটা হালাল হয়ে থাকে, এই হালাল উপার্জনের পথ তোমারে পণ্যের পথে নিয়ে যাবে। হালাল উপার্জনের পথ তোমাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে দেবে। বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বরে
আইনা তাসাবাহু, তোমরা যে 4 নাম্বার তোমরা যে আনফাকাহু ওয়া মাযা আনফাকাহু ওয়া ফীমা আনফাকাহু, যে সম্পদ উপার্জন করেছো এই সম্পদটা তোমরা কোন কাজে ব্যয় করেছো। ব্যয় করার তো একটা রাস্তা থাকে। অনেকে ডিজে গানের পার্টিতে লাগায়, আছে না নাই? অনেকেই নাইট ক্লাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মদের বারে শেষ করে দেয়। বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, গাঁজা ইয়াবা পেনসিডিল সেবনের জন্য হাজার হাজার টাকা শেষ করে দেয়। নারীদের নিয়ে আড্ডা করার জন্য কোটি কোটি টাকা শেষ করে দেয়। বড় বড় মদের বারগুলো খুলে রাখা হয়েছে, যেখানে একটা মদের বোতলের দাম প্রায় 2-3 কোটি টাকা। এই যে হারাম পথের ব্যয় করা হচ্ছে, অথচ আল্লাহর ঘর মসজিদ, বিশ্বনবীর মাদ্রাসা আর ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ইসলামের পথগুলো আছে, সেগুলোতে মানুষকে ফকিরের মতো হাত পাতাতে হয়। আর তারা অন্যায় পথে হারাম কাজে তাদের সম্পদগুলো বিলীন করে দিয়ে দিচ্ছে। কিন্তু আল্লাহর রাস্তায় মানুষ দান করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে 4 নম্বরে যেই প্রশ্নটা করবে, তুমি যে সম্পদ উপার্জন করেছিলে এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো। 5 নাম্বার, তোমরা যে ইলম অর্জন করেছিলে সেই ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো। ওমাযা আমিলা ফীমা আলিম, তোমাদের যে জ্ঞান দেওয়া হয়েছিল, তোমরা যে জ্ঞান অন্বেষণ করেছিলে, তোমাদের যে বিবেক ছিল, তোমরা যে কোরআন হাদিস সম্পর্কে ইসলামের কথাগুলো শুনেছিলেন, এই শোনা অনুযায়ী তোমরা কতটুকু আমল করেছো। আজকে হাশরের ময়দানে তোমরা তার জবাব দাও। 1 নাম্বার তোমার অমরিহি বয়স সম্পর্কে, 2 নাম্বার তোমার যৌবন সম্পর্কে, 3 নাম্বার তোমার সম্পদ কোন পথে উপার্জন করেছো, 4 নাম্বার কোন পথে ব্যয় করেছো, 5 নাম্বার যা জেনেছো তা অনুযায়ী কতটুকু আমল করেছো। আমার নবী বলেন এই 5টা প্রশ্ন হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিন করা হবে রে গোলাম। সেই দিন যদি নাজাত পেতে চাও, এই 5টা প্রশ্ন দুনিয়াতে থাকা অবস্থায় নিজেকে প্রস্তুত করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা প্রশ্ন যেদিন করবে, সেদিন যেন সঠিকভাবে উত্তর দিয়ে আমরা নাজাত পেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।